নমস্কার বন্ধুরা, আমার কুকিং রুমে সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। কিন্তু আজ আমি রেসিপিটি দেখাতে দেখাতে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটি দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার গল্প। এই গল্প সবাই জানে, আমি, আপনি, আমাদের গুরুজনরা সবাই। তবু মহালয়া এলেই এই গল্প যেন আবারও শুনতে ইচ্ছে হয়। ছোট্টটি হয়ে যায়, ফিরে যায় আবার সেই শৈশবের দিনগুলোতে। তাই আজ আমি আবার নিয়ে এসেছি দেবী দুর্গার জন্ম এবং তার অসুর দলনী বা মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার সেই সনাতন এবং অবশ্যই চিরন্তন গল্প। সবারই জানতে ইচ্ছে করে দুর্গা কাহিনী। কিভাবেই বা দুর্গার আগমন ঘটেছিল, কিভাবে জন্ম নিলেন দুর্গা, দেবতাদের তেজ থেকে মহামায়া কিভাবে হলেন এক যোদ্ধা, কি তার ঐতিহাসিক ব্যাখ্যা। হাতে এক কাপ চা নিয়ে সবাই মিলে জমিয়ে বসে পড়ুন তাহলে। মার্কণ্ডেয় পুরাণ বলছে এক মহাশক্তিশালী অসুরের কথা, যিনি বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠল দেবলোক। উপায় না দেখে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এক সভা ডাকলেন। সেখানে বাকি দেবতাদের নিয়ে স্থির করা হলো এই যে সব দেবতাদের সম্মিলিত তেজ দিয়ে তৈরি করা হবে এক নারী যোদ্ধাকে। কেননা অসুরকে বধ করা এতটাও সহজ ছিল না। এই যে অসুর, মহা অসুর, মহাশক্তিশালী অসুরের সাথে সকল দেবতারা একে একে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে এসেছিল। একে একে দখল করে নিয়েছিল স্বর্গরাজ্য, সকল দেবতাদের আসন। দেবী দুর্গা সৃষ্টি করতে এভাবে ব্রহ্মার তেজ থেকে পা, মহাদেবের তেজ থেকে মুখ, বিষ্ণুর তেজ থেকে বাহু ইত্যাদি। তিনি হলেন দশভুজা। আর এই 10টি হাত হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, নৈরত, অগ্নি, ঊর্ধ্ব ও অধ। এই 10টি দিক সামলে রাখার জন্য। দেবীর সৃষ্টির পর তার অনিন্দ্য সুন্দর রূপ দেখে বিস্মিত হলেন দেবতারা। তখন একে একে সবাই দেবীকে বিভিন্ন অস্ত্র দিয়ে সজ্জিত করে প্রস্তুত করলেন লড়াই করার জন্য। মহিষাসুরও কি আর যে সে অসুর, সে বিভিন্ন রূপ পাল্টে পাল্টে আসতে লাগলো দেবীর সামনে। একটা মহিষাসুর থেকে আরো অনেকগুলো মহিষাসুরে রূপ নিতে শুরু করে দিয়েছিল। অসুরের ফোঁটা ফোঁটা রক্তে অনেক অসুর জন্ম নিতে শুরু করে দিয়েছিল। এতে করে অসংখ্য অসুর দেবী দুর্গার চারিপাশ ঘিরে রেখেছিল।
শেষে মহিষের রূপ ধারণ করে এলে দেবী তাকে বধ করলেন। দেবলোকে আবার শান্তি ফিরে এলো, বিনাশ হলো অশুভ শক্তির। সম্পূর্ণ হলো দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার গল্পটি। আমার গল্পটি শেষ হতে না হতেই রান্নাটি একদম রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি একদম রেডি এবং পরিবেশনযোগ্য। তাহলে দেরি না করে এখনই বানিয়ে ফেলুন পটলের রসা রেসিপিটি এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।